হরিবল প্রভু, দণ্ডবত প্রণাম। হরি বল প্রভু, ধন্যবাদ, প্রণাম। কেউ যদি বলে যে ও গাছের ওই ডাটা চচ্চড়ি, যে ডাটা চচ্চড়ি করছো, ডাটাটাও তো ভাঙছো, ছিঁড়ছো, তো এটা কি ওদের আঘাত লাগছে না? হ্যাঁ, প্ল্যান্টসদের নার্ভাস সিস্টেম নেই, তাদের ব্রেইন নেই, ব্যথা অনুভব করতে মানে ওইভাবে আমাদের মতো অনুভব করে না, কিন্তু তাও তো ওদেরকে আঘাত দেওয়া হচ্ছে, প্রাণ নেওয়া হচ্ছে। হ্যাঁ, হচ্ছে তো পাপ, অবশ্যই। গাছের প্রাণ না নিয়েও যদি ফল না হয় তাও একটা পাপ। ধরুন একটা আপেল গাছে আপেল হয়েছে, কমলালেবু গাছে কমলালেবু হয়েছে, সেই কমলালেবু নেওয়াটা পাপ নয়? গাছটাকে তো হত্যা করা হলো না, ভালোই হয়েছে, ফলটা সে দিয়েছে কোনো একটা কারণে, ফল নেবে মানুষে বা কেউ পাখি বা কেউ খাবে, ভগবান এইভাবে সৃষ্টি করেছেন তো। ফল হবে, পাখি বা মানুষ খাবে, সেই বীজটা আবার ফেলে দেবে, সেই বীজ থেকে আবার প্রজনন হতে থাকবে, হবে না? এইভাবেই সিস্টেম করা হয়েছে এই জগতে। কিন্তু তাতে যদি ফল নিই তাহলে পাপ হচ্ছে না? অবশ্যই, যারা বলবেন তো পাপ হচ্ছে। বা ডাঁটাটা ভেঙে নেওয়া হলো, বা পালং শাকের ফল নেওয়া হলো না, কিছু পাতাই কেটে নেওয়া হলো, বা কোনো একটা শাকের পুরোটাই নিয়ে নেওয়া হলো পুরো জীবনটাই নিয়ে নেওয়া, পাপ তো অবশ্যই হচ্ছে, কেন হবে না? জীবের প্রতি, জীবকে আমার শরীরের প্রয়োজনে যদি নিয়ে নিই, যে কোনো জীবকে, সে প্রাণী হোক বা উদ্ভিদ প্রাণী হোক বা উদ্ভিদ, সেখানে পাপ তো অবশ্যই হচ্ছে। কিন্তু সেখানে বৈষ্ণবগণ সব বস্তু বিষ্ণুর সেবার জন্য, আমিও বিষ্ণুর সেবার জন্য, আর এই ডাঁটাও বিষ্ণুর সেবার জন্য, পালং শাকের পাতাও বিষ্ণু সেবার জন্য, কমলালেবু গাছের কমলালেবুটাও বিষ্ণু সেবার জন্য, সেই জন্য নিয়ে এসে ভগবানকে অর্পণ করেন, এই জন্য তাদের পাপ হয় না। সাধারণ লোক, আমি ভগবানের সঙ্গে সম্বন্ধ নাই, সমগ্র জগৎ ভগবানের, এ ধারণা নেই, এই কমলালেবুটি আমি খাবো এই বলে নিয়ে এলেই পাপ হচ্ছে, কারণ ওই কমলালেবুটা একটি গাছের ফল, তার ফল নেওয়ার আমার কোথায় অধিকার আছে? আপনার পকেটে মনে করুন 100টা টাকা আছে, সেইটা আমার নেওয়ার কি অধিকার আছে? তো আপনার কর্মের ফল হিসেবে আপনি পেয়েছেন কারেন্সি, সেটা দিয়ে আপনি অন্য একটা কিছু এক্সচেঞ্জের মাধ্যমে পেতে পারেন, যে 100 টাকাটা দিচ্ছি, আমাকে 1 কেজি 2 কেজি চাল দাও। তো সেই কর্মের ফলটা আপনার কাছ থেকে আমার নিয়ে নিলে আমি পাপী হয়ে যাচ্ছি না? আরেকজনের ফল নিলে পাপী হয়। তা কমলালেবুটাও সেরকম, ওই গাছটি বানিয়েছে, ভূমি থেকে রস নিয়েছে, সূর্যের রশ্মি নিয়েছে, তার পাতায় রান্না করেছে, তারপর সারা শরীরটাকে সে আস্তে আস্তে বড় করেছে, এখন ফলও হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে, সেটা নেওয়ার তো, হাত দেওয়ার তো আমার অধিকার নেই, অবশ্যই পাপ হবে। যদি ভগবানের সেবার জন্য নিয়ে ভগবানকে দেওয়া হয় তাহলে পাপ হবে না, কারণ কমলা লেবু গাছটি কে? তার মধ্যে একজন আত্মা আছে, সেই আত্মা কে? তিনি ভগবানের বিভিন্ন অংশ। কমলালেবুর শরীরটি সে কিভাবে পেয়েছে? জন্মান্তরের কর্মফলে সে এখন কমলালেবু গাছ, তাতে তার যত কর্মফল, তার ফলে কমলালেবু গাছ হয়েছে। সেই গাছের যে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালটা কোথা থেকে? এই জগতের রিসাইকেল মেটেরিয়াল থেকে, ক্ষিতি অপ্তেজ মরুদ্গম থেকে হয়েছে। এই জগৎটা কে করেছেন? ভগবানের বহিরঙ্গা শক্তি মায়াদেবী করেছেন, তাহলে বিলংস টু ভগবান। কমলালেবুর গাছের শরীরটি কার? ভগবানের, অতএব কমলালেবুর ফলটিও ভগবানের। সেইটা যদি কোনো বৈষ্ণব তিনি নিয়ে এসে, কমলালেবুর গাছ থেকে নিয়ে এসে ভগবানকে দেন, তাহলে পাপ তো হলোই না, বরং যে কমলালেবু গাছ নিজে কমলালেবুটা ভগবানকে গিয়ে অর্পণ করতে পারতো না, কেবল ফলটা তৈরি করিয়ে রেখেছে, তাতে তাকে সাহায্য করে ভগবানের সেবায় তার ফলটিকে দেওয়ার ব্যবস্থা করে সেই আত্মার কল্যাণ করলেন। আর যে অবৈষ্ণব, আমি সেটি নিজের ভোগের জন্য খেয়ে নিচ্ছি, তাহলে আমি আরেকজনের ফলকে আমি আত্মসাৎ করে নিলাম, তো পাপ তো অবশ্যই হবে, ভগবানকে না দিলেই পাপ হবে। ওই জন্য তো বলা হয়, একে বলে ভেজিটেরিয়ান করলে হবে না, সেখানেও ভগবানের সাপোর্ট নেই, সেখানেও পাপ হচ্ছে। আমি এখন ভেজিটেরিয়ান হয়ে গিয়েছি, ও একই পাপ হচ্ছে। হ্যাঁ, তবে জীব হত্যা করা হচ্ছে না, আপনি যেটা বললেন ঠিকই, জীবেদের যেরকম কষ্ট হবে, একটি ছাগলের যেমন কষ্ট হয়, মাছের যেমন কষ্ট হয়, তার থেকে হয়তো কিছুটা কম কষ্ট, বা তার থেকে হয়তো শুধু কষ্ট না দিয়ে ফলটা নেওয়া হচ্ছে, পাপ তো অবশ্যই হচ্ছে। এভরি ট্রানজাকশন ইন দিস ওয়ার্ল্ড ইজ ফুল অফ সিন আনটিল ইট ইজ কানেক্টেড টু ভগবান। ভগবানের সঙ্গে যতক্ষণ সংযোগ না করা হয় ততক্ষণ পর্যন্ত এই সব পাপের ভার আমাদেরকে নিতে হবে। বলেন, কি বলবেন? তো প্রভু, ভগবানকে নিবেদন করার ব্যাপারটাও তো একমাত্র হয়তোবা মধ্যম অধিকারী বা মহাভাগবতের ক্ষেত্রে পজিটিভ। ফর বদ্ধজীব লাইক মি, সুপারফিশিয়াল অর নর্মেটিভ, আই ক্যান সি ইট। না, এই জন্যই তো আপনি ভোগ দেন না। আপনি তো ভোগ দেননি, দিয়েছেন নাকি? আমরা ভোগ দিই না,
আমরা ওই উত্তম বৈষ্ণবের কাছে সেইটি নিয়ে আসি, তিনি ভোগ দেন, গুরুদেবের হাতে সমর্পণ করা হয়, গুরুদেব ভোগ দেন ভগবানকে। ঠিকই তো বলেছেন। আমাদের কাছে সুপারফিশিয়াল নয়, যেটা সত্যি সেটা তো সুপারফিশিয়াল নয়, সেটা ঠিকই আমার কাছে সুপারফিশিয়াল। এই জন্য আমার কাছে ভগবানের অবতার গুরুদেব এসছেন, তিনি উত্তম বৈষ্ণব, তার করকমলে সেই ফলটি প্রদান করব, তিনি এবার তার ভগবানকে দেবেন। আমি সহায়তা করলাম, আমি সহায়তা করার চেষ্টা করলাম মাত্র, এইটা ব্যাপার। ঠিকই, আমি গিয়ে ভোগ দিচ্ছি এই ধারণা থাকলে তো ভোগ দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমি বলছিলাম যে এই কারণে মানে পাপ যাতে না হয় সে কারণে কি পুজোর সময় বলি দেওয়া হয়, আবার সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়? না, পুজোর সময় কি বলি দেন? ছাগল বা ইত্যাদি প্রাণী, ওটা পুজো হচ্ছে না। মা দুর্গা, মা কালী, জগতের মা, জগন্মাতা তিনি, তার কাছে একটা মানুষরূপী পুত্র আর একটা ছাগলরূপী পুত্রকে হত্যা করতে পারে না। হুম। হ্যাঁ, একজন মা মনে করুন 5টা বাচ্চা, একটা বড় ভাইটা আছে, ছোট ভাইকে ধরে নিয়ে এসে মায়ের সামনে কুপিয়ে দিল, কত বড় অন্যায় হবে বলুন দেখি? মা খুশি হবে? মানে এটা এটা শুধু মানুষ নিজেদের লোভ লালসা মেটানোর জন্যই করে? হ্যাঁ, আজকাল সেটাই হচ্ছে, যে আমার খেতে ইচ্ছা, এখানে বলি দিয়ে খাচ্ছি। মা কখনো বলি স্বীকার করেন না, মায়ের সামনে বলি দিলে তিনি তখন নিজের সর্বনাশ বরণ করেন। আমরা তো 4-5টা বাচ্চার মা মা হতে পারি, কি 10টা বাচ্চার বাবা মা হতে পারি, একটা বাচ্চা আর একটা বাচ্চাকে চড় মারলেও আমরা গিয়ে তাকে বলি, এই তুই চড় মারলি কেন ছোট ভাই, বলি না? হ্যাঁ। সেখানে আছে, কেন ওই যে শরীরটা একদম একই গর্ভ থেকে এসেছে না, আমারই গর্ভ থেকে 10টা বাচ্চার জন্ম হয়েছে, এই বুদ্ধিটা আছে, শরীর সম্বন্ধ আছে। আর জগন্মাতা দুর্গা দেবী, তাঁর যে সকলেই পুত্রকন্যা, এই ধারণা আমাদের হয়নি। এই জন্য মানব ভাই ছাগল ভাইকে গিয়ে হত্যা করে দিচ্ছে, তো মা কি খুশি হবে? অতএব পূজার নামে যে এই বলিয়াদি হয়, এগুলি পাপের শেষ, এত পাপ আর অন্য কোথাও করা যায় না। আরেকটা বলছিলাম প্রভু, সাত্বিক আহারের মধ্যে কি পড়ে, মানে কি কি খাওয়া মানে দরকার? হ্যাঁ, আমাদের ছিল সনাতন গোস্বামীপাদের শ্রী হরিভক্তি বিলাসে এইসব বর্ণনা আছে, সেখানে সমস্ত শাকসবজি, কিন্তু পেঁয়াজ রসুন নয়। হুম। কোনো প্রাণীজ খাবার একমাত্র ওই গরুর দুধ ছাড়া। গরুর দুধ এটা হচ্ছে সাত্বিক, কারণ ভগবান বলেছেন। তো হয়, কারণ বাচ্চা তো ছোটবেলায়, ছোট মানুষের বাচ্চা, আমরা যখন ছোট তখন মায়ের দুধ খেয়েই বড় হই। অতএব দুধ, গরুর দুধ কৃষ্ণচন্দ্র বলেছেন যে তোমরা খাবে, অলমাইটি তিনি ভগবান আদেশ করেছেন তাই। তাহলে দুধ সাত্বিক খাবার, আর যত শাক সবজি, চাল ডাল, পালং শাক, কমলা লেবু, ফুলকপি, বাঁধাকপি, সব সাত্বিক। এইগুলি সবই সাত্বিক, কিন্তু এইগুলি ভগবানকে ভোগ দিয়ে পেলে তখন সেবা। ভগবানকে ভোগ দেওয়া একটি সেবা, আবার ভগবানের প্রসাদ গ্রহণ করা আরেকটি সেবা, অনেক সেবা। আর এগুলো সব সাত্বিক খাবার, কিন্তু পেঁয়াজ রসুন সাত্বিক নয়, এগুলি রাজস্বিক। পেঁয়াজ রসুনটা রাজস্বিক খাবার। মসুর ডালটাও ওই রাজস্বিক তামসিক খাবার। মসুর ডাল ওটা চলে না, তো ডাল তো গাছে হয়েছে, কিন্তু তবুও মসুর ডালকে আমাদের গোস্বামী বর্গ নিষেধ করেছেন, ওই জন্য আমরা, তাঁরা যা বলেছেন আমরা অনুসরণ করি। হ্যাঁ, আমি আরেকটা প্রশ্ন আমার ছিল, মানে গীতাতে যেটা পড়েছিলাম, বর্ণ বিভাজন যেটা গীতাতে দেওয়া আছে, সেটা কি আমাদের সমাজের থেকে মানে যেটা আলাদা? গীতাতে যেটা দেওয়া আছে সাত্বিক রাজসিক, মানে উম, গুণের উপর ভিত্তি করে যে বিভাজনটা আছে, আর আমাদের সমাজে তো মানে জন্মসূত্রে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র এসব হয়, তো সেটা তো সম্পূর্ণ আলাদা নাকি গীতার হ্যাঁ, থেকে? গীতায় যে 4 বর্ণের কথা আছে, বর্তমান আগে ছিল এরকমই, অন্যান্য সময়ে এরকমই ছিল, গীতা অনুসারেই ছিল। পরে আস্তে আস্তে আমাদের ওই অবমূল্যায়ন হওয়ার ফলে, অবনমন হওয়ার ফলে কি হয়েছে, কেবল জন্মসূত্রেই আমরা ব্রাহ্মণ বলি, কিন্তু বর্ণ নির্বাচন করতে গেলে, আমরা কিছুদিন আগে জৈব ধর্মে পড়েছি, সেখানে জন্ম, তারপর তার কর্ম, তার স্বভাব, তার ধারণা, এইগুলি সব একসঙ্গে বিচার করে তারপর তিনি কোন বর্ণের সেইটা বিচার করা হয়। সুতরাং জন্ম হলো, কিন্তু তার স্বভাব ভিন্ন, তখন তাকে কিন্তু ওই ব্রাহ্মণ কুলে জন্ম হলেও সেই ব্যক্তিকে ব্রাহ্মণ বলে না। কিন্তু বর্তমানে ওই স্বভাব
তারপর ব্রহ্মস্বভাব, ব্রহ্মজ্ঞান, এইসব আর বিচার করা হয় না। ওই কে কার ছেলে তাই দেখা হয়। চ্যাটার্জির ছেলে হলে চ্যাটার্জিই হবে, হাজরার ছেলে হলে হাজরাই হবে, এই ধরনের। অতএব গীতায় যে বর্ণধর্মের সংজ্ঞা দেওয়া আছে বর্তমান তথাকথিত সভ্য জগতে, সেটি আর প্রকাশিত নেই। ঠিক বলেছেন। একটা বলেছে স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। এটা একটু যদি বলেন। স্বধর্মের নিধনং শ্রেয়, স্বধর্ম অর্থাৎ নিজের যেটা বর্তমান ধর্ম, এটা বিশেষ অর্থ আছে। সেটা হচ্ছে যে এখন আমি মানুষ, এখন ধরুন কেউ ভারতবাসী, এখন কেউ পিতা, এখন কেউ মা, এই যে ধর্ম বর্তমানে, এই ধর্মটা পালন করা তার দরকার। যতক্ষণ হরিভক্তির উদয় না হয়েছে ততক্ষণ বর্তমানে সে যে স্থিতিতে আছে সেটি পালন করা দরকার। সেটি যদি পালন করতে গিয়ে জীবন থাকবে না, এরকম স্থিতিতেও সেই ধর্ম পালন করা উচিত, কারণ সেই ধর্মটি পালন করেই পরবর্তী ধর্ম সে স্বীকার করতে পারবে, ক্রমপর্যায়ে উন্নতি হবে। আবার পরধর্ম ভয়াবহ অর্থাৎ যেখানে আমার যোগ্যতা হয় নাই, এই জগতের ধর্ম বা জাতি ধর্ম তা নয়, যে ধর্মে আমার এখনো অধিকার হয় নাই সেইটা পরধর্ম, অর্থাৎ আমার সেই ধর্মে এখন অধিকার হয়নি, এটি পরের ধর্ম, অপরের ধর্ম, অর্থাৎ যার অধিকার হয়েছে তার ধর্ম। সেইটা যদি আমি পালন করতে যাই তাহলে অসুবিধা আছে, কারণ সেখানে তো আমার এখন অধিকার জন্মায়নি। বেদ পুরাণ আদিতে যে ধর্ম বলা আছে যে কোনো ব্যক্তির তার স্থিতি অনুসারে, তার স্বভাব অনুসারে, সেই ধর্মটি শেষ ধর্ম নয়, অন্তিম ধর্ম নয়, শ্রেষ্ঠ ধর্ম নয়, সেইটি তার বর্তমান স্থিতিতে সেইটা ধর্ম, যদি সেইটা তিনি পালন করেন তাহলে তিনি পরবর্তী পর্যায়ে উঠতে পারবেন। মানে মনে করুন পঞ্চম শ্রেণীতে কোনো ছাত্র ভর্তি হলো স্কুলে, যদি সে পঞ্চম শ্রেণী পড়াশোনা ভালো করে করে ক্লাস 5, তাহলে পড়তে পড়তে একদিন পরীক্ষা আসবে এবং সে পাস করবে, উত্তীর্ণ হবে, তখন সে ষষ্ঠ শ্রেণীতে যাবে। তাহলে যখন সে পঞ্চম শ্রেণীতে, তখন যদি সে বলে না আমি দশম শ্রেণীর বই পড়বো, তাহলে কি হবে? না, ওটা পরধর্ম। ওটা দশম শ্রেণীতে যখন যাবে, তোমার যোগ্যতা হবে, তখন তুমি পড়বে, এখন নয়। এখন তোমার যা সেটা পড়ো, বলবেন না আপনি? বলবেন তো? বাড়িতে একটা ক্লাস 5-এর ছাত্র আছে, আমার না ক্লাস 10-এর বই ভালো লাগছে, ওই ইউনিভার্সিটির বই ভালো লাগে, তা বললে হবে না। তুমি এখন ওই পঞ্চম শ্রেণী যেটা পড়ো এটা করো। ওইটি করলে তুমি একসময় পাস করে ষষ্ঠ যাবে, সপ্তম যাবে, এই হতে হতে একসময় তুমি দশম শ্রেণীতে উঠবে, ইউনিভার্সিটিতেও যাবে। কিন্তু বর্তমানে তোমার যেটা ধর্ম সেটি তুমি করো। পরধর্ম অর্থাৎ তোমার যোগ্যতা যেখানে হয়নি, অপরের যোগ্যতা হয়েছে, অন্য যোগ্য ব্যক্তিদের জন্য যে ধর্ম সেটি এখন করতে যেও না। এইটাই হচ্ছে রিলেটিভ, এইটা হচ্ছে আপেক্ষিক একটা নীতি। আবার এই স্বধর্ম যদি দেখেন, যে আমি যখন স্বধর্ম বলতে আমি নিজেকে বাবা মনে করছি, তাহলে বাবার সব কাজ আমাকে করতে হবে। আমি দেশের নাগরিক মনে করছি, দেশের কাজ আমাকে করতে হবে। এইটা আমার এখন স্বধর্ম। পরিবারের প্রধান হয়ে যা করতে হয় সেটা করতে হবে। যখন আমি মনে করছি আমি মানুষ, আমি বাবা, আমি মা, আমি পরিবারের প্রধান, আমি সমাজের একজন পতি, বা আমি একজন এই দেশের অধিবাসী, এই পাড়ায় আমি থাকি, তখন সেরকম ধর্ম আমরা পালন করছি। কিন্তু এগুলো তো কোনোটাই ঠিক নয়। আমি তো মানুষও নই, তো মানুষ শরীর এখন পেয়েছি, পরবর্তীকালে কি শরীর পাবো তার ঠিক নেই। এর আগে আগে অনেক শরীর পেয়ে এসেছি, বাঘ ছিলাম, হরিণ ছিলাম, গাছ ছিলাম, কত কিছু ছিলাম, পোকামাকড় ছিলাম। সুতরাং এই শরীরে আমার যা পরিচয় সেটা তো আমার প্রকৃত পরিচয় নয়। অতএব যিনি এই বৈষ্ণব সঙ্গ পাবেন তিনি বুঝবেন, ও এতদিন আমি আমাকে মা মনে করতাম, এতদিন আমি আমাকে পুত্র বা কন্যা বা বাবা মনে করতাম, মানুষ মনে করতাম, আমি তো কোনোটাই নই, আমি তো আত্মা। অতএব তখন সেই সেই বুদ্ধি পেয়েছেন, নিজের প্রকৃত পরিচয়ের বুদ্ধি পেয়েছেন, এরকম আত্মা জানবেন আমার স্বধর্ম হচ্ছে আত্মার ধর্ম, আত্মধর্ম অর্থাৎ ভগবৎ সেবা। অতএব তখন তিনি জানবেন যে এতদিন আমি বাবা মনে করে প্রাণপাত পরিশ্রম করেছি, এখন আমি নিজেকে আত্মা বলে জেনেছি, এখন আমি প্রাণপাত পরিশ্রম করে ভগবানের আনন্দ বিধান করব। তখন আর অন্য পরধর্ম অর্থাৎ অন্য যোগ্য ব্যক্তি বা অযোগ্য ব্যক্তি তাদের ধর্ম তিনি পালন করবেন না। বলতে পারলাম? স্বধর্ম যে কোনো একজন ব্যক্তি তিনি নিজেকে কি মনে করেন, অর্থাৎ নিজেকে কি মনে করেন, সেই অর্থাৎ তাঁর ধর্ম পালন করেন। যতক্ষণ আমরা বদ্ধ ভূমিকায় আছি, শরীর ধারণায় এবং সম্পর্কের ধারণায় আছি, তখন সেই সম্পর্ক করি। আমি স্বামী, আমাকে এটা করতে হবে। কেউ ভাবেন আমি স্ত্রী, আমাকে এটা করতে হবে। হ্যাঁ, যারা ভাবে আমরা এখন পশু, তারা পশুর মতো আচরণ করে। কিন্তু যখন বুঝবে যে আমি স্বামীও নই, স্ত্রীও নই, মানুষও নই, পশুও নই,
এই দেহটা আমি ধারণ করেছি, দেহটা আমি নই, আমি আত্মা, তখন সেই স্বধর্ম অর্থাৎ ভক্তি ধর্ম অর্থাৎ ভগবানের সেবা ধর্ম, তাতে তিনি প্রাণপাত পরিশ্রম করেন। স্বধর্মের নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তখন তিনি আর আত্মধর্ম ছেড়ে ভয়াবহ পিতা ধর্ম, ভয়াবহ পুত্র ধর্ম, ভয়াবহ মনুষ্য ধর্ম কোনোটাই করবেন না। বলতে পারলাম? হ্যাঁ, ঠিক আছে, প্রণাম প্রভু। প্রণাম প্রণাম, ধন্যবাদ, প্রণাম। প্রভু আমার একটা কথা বলা হচ্ছে। হ্যাঁ প্রভু বলুন। হ্যাঁ, আপনি বললেন যে পাঠা বা ছাগল পুত্রকে মা নিবেন না। মানে বড় পুত্র ছোট পুত্রকে মারলে যেমন মা রিয়াক্ট করেন, সেরকমই এই ক্ষেত্রে তা হবে। তাহলে মহাভাগবত পুত্র তিনি প্রসাদ রূপে পালং শাক পুত্রকে দিচ্ছেন, সেটা কিভাবে গ্রহণ করছেন? পালং শাক তো মায়াদেবীর সন্তান। হ্যাঁ, তো সেখানে ভগবানের আদেশ আছে যে দুধ, সে তো একটা প্রাণীর রস থেকে হচ্ছে। এই যে পত্র পুষ্প ইত্যাদি ফল, এইগুলি ভগবান নিজে বলেছেন এইগুলি আমার প্রিয়, এইগুলি আমাকে দেবে, তো ভগবান বলেছেন বলে দেওয়া হয়। এইবার পালং শাক যে আত্মা এখন পালং শরীর ধারণ করে রয়েছেন, সেই আত্মা তো ভগবানের নয়, সে আত্মাও ভগবানের। অতএব তাঁর শরীরের অংশ দিয়ে তিনি ভগবানের সেবা করছেন, এবং সেই সেবায় যিনি সাহায্য করছেন তিনি কোনো পাপ করছেন না, বরং বিশেষ পুণ্য করছেন, অর্থাৎ তার জন্য সেবা এবং স্বীকৃতির ব্যবস্থা করে দিচ্ছেন। আচ্ছা, আর ধন্যবাদ, প্রণাম। আরেকটা প্রশ্ন, কনিষ্ঠ অধিকারী বা কনিষ্ঠ অধিকারীর কি কাম ক্রোধ আদি থাকতে পারে, যদ্যপি সে ভগবত বিগ্রহ অর্জন করছে? হ্যাঁ, কনিষ্ঠ অধিকারী যখন হরিনাম করেন তখন তিনি তার এইগুলি থেকে, এই অনর্থগুলি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন। কনিষ্ঠ অধিকারীর হরিনাম গ্রহণ ওই তাঁর ওই বর্তমান স্থিতি থেকে নিজেকে রক্ষা করার জন্য। হ্যাঁ, তো তার মধ্যে এগুলি থাকতে পারে, এগুলি যাবে, এগুলি গিয়েই একসময় তিনি আরো উন্নত হবেন। এই যে কনিষ্ঠাধিকারী, হ্যাঁ, অনুভাষ্য শ্রী উপদেশামৃত পঞ্চম শ্লোক, কৃষ্ণীতি যশগিরি। প্রভুপাদ লিখছেন, কনিষ্ঠাধিকারী কৃষ্ণ নামে অখিল মঙ্গল হয় জানিয়া নিজের মঙ্গল বিধান করেন, কিন্তু মধ্যমাধিকারীর আসন যে উচ্চ এবং তাহাই যে তাহার ভাবী প্রাপ্যাধিকার, তদ্বিষয়ক সম্যক উপলব্ধি করেন না। তার এখনো বৈষ্ণব ধারণা নেই তো, এবং বৈষ্ণবের যে মধ্যম উত্তম হয় এখনো তার বিশেষ বুঝতে পারেন না। তিনি নিরন্তর কৃষ্ণনাম করিয়া অপ্রাকৃত ভজন করিবার পরিবর্তে একমাত্র কৃষ্ণনাম করিতে করিতে নিজ প্রাকৃত অনুভূতিরূপ অনর্থ হস্ত হইতে ক্রমমুক্তি লাভ করেন। গ্র্যাজুয়ালি ক্রমমুক্তি লাভ করেন। কোথা থেকে? ওই প্রাকৃত অনুভূতিরূপ অনর্থ, এইগুলি হচ্ছে ওই কাম ক্রোধ ইত্যাদি সব। কনিষ্ঠাধিকারী গুরুবভিমান ক্রমে আপনাকে অনেক সময় মহাভাগবত মনে করিয়া অধঃপতিত হন। যদি বৈষ্ণব সঙ্গ না হয় কনিষ্ঠ অবস্থায়, তাহলে তার পতন হয়, কারণ মনে করেন যে আমি অনেক ভজন করে নিয়েছি, ওই সর্বনাশ। তাহলে হলো আপনার প্রশ্নের উত্তর, এখানে প্রমাণ রয়েছে নিজ প্রাকৃত অনুভূতিরূপ অনর্থ হস্ত হইতে ক্রমমুক্তি লাভ করেন, কারণ তার কৃষ্ণ নাম গ্রহণ, কৃষ্ণ নাম ভজন নয়, নাম ভজন আলাদা জিনিস। ভজন পরায়ণ হচ্ছেন মধ্যম অধিকারী, আর ভজনানন্দী হচ্ছেন উত্তম অধিকারী, আর কনিষ্ঠ অধিকারী ওই কৃষ্ণ নাম গ্রহণ করে অনর্থ হস্ত থেকে মুক্তি পান। তাহলে ধরুন কনিষ্ঠ অধিকারী মধ্যম অধিকারী সঙ্গ করতে গেল বা উত্তম অধিকারী সঙ্গ করতে গেল, সেই সঙ্গে গিয়ে তার কামাদি ক্রোধাদি ইত্যাদি বিকার দেখা দিচ্ছে, তখন সে তো সভ্যতার অছিলাতেই ব্যাপারটাকে দমিয়ে রাখছে, নট বিকজ হি হ্যাজ ওভারপাওয়ার্ড দেম থ্রু হিজ ভজন। হ্যাঁ, সেই অসভ্যতাটা যাবে তো। পরম বৈষ্ণবগণ বড় উদার, বড় কৃপাময়, অসভ্যতাটা যাবে। বৈষ্ণবের সঙ্গের প্রভাবে ওই অসভ্যতাটা চলে যাবে। সাধকের অভদ্র ক্রমশ করে নাশ, ভক্তির নৈষ্ঠিক ভাব করে না প্রকাশ। তাহলে ফর দ্য টাইম বিং হি ইজ অলসো বিং সভ্য। হ্যাঁ, তার এখনো প্রাকৃত সভ্যতার ধারণা রয়েছে, তো ওই জন্যই তো তিনি কনিষ্ঠ এখনো, ওই জন্য তাকে প্রাকৃত ভক্ত বলা হয়েছে। ওই মায়াবাদ নেই বলে তাকে ভক্ত সম্মান দেওয়া হয়েছে, বলা হয়েছে প্রাকৃত ভক্ত বা ভক্ত প্রায়। কনিষ্ঠ ভক্তের আরও নাম আছে, কনিষ্ঠ অধিকারীর আরও নাম আছে, ভক্ত প্রায়, প্রাকৃত ভক্ত। প্রাকৃত ভক্ত মানে কি? ভক্তকে আর প্রাকৃত হয়? প্রাকৃত ভক্ত মানে এখনো ওই প্রাকৃত ধারণা আছে, মানে এই প্রাকৃত জগৎ, প্রাকৃত সভ্যতা, এখন যেটা পড়লাম আপনি যেটা বলছেন, ওই সব রয়েছে তার। এই অসভ্যতাগুলো যাবে, অভদ্রতাগুলি যাবে ওই বৈষ্ণব সঙ্গের ফলে।
তো তাহলে সে যে কামাদি রিপুকে না দেখিয়ে চুপচাপ বসে আছে মহাভাগবতদের সামনে বা মধ্যমধিকারীদের সামনে কোনো বেয়াদবি বা কোনো উলট পালট করছে না। মানে অসভ্য ব্যবহার করছে না, হ্যাঁ, সেটা তো দ্যাট ইজ হেল্পিং হিম, দ্যাট ইজ সেভিং হিম ফ্রম বৈষ্ণব অপরাধ। মানে যেমন ধরুন ওখানে কোনো মাতৃদেবী আসলেন, উনি তাকে দেখেও সেই মাতৃদেবীকে আমার পছন্দ হয়েছে, সে ওরকম না করে এটাকে দমিত করে রাখলো, হ্যাঁ, তো দ্যাটস হেল্পিং হিম ফ্রম বৈষ্ণব অপরাধ। হ্যাঁ, ওই মনে করলেও বৈষ্ণব অপরাধ হচ্ছে। ইটস নট হেল্পিং। মনে করলেও বৈষ্ণব অপরাধ হচ্ছে, পতন হয়ে যাবে। যদি সেইটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সংশোধন না করেন, পতন হয়ে যাবে। কারণ মনে করলেও বৈষ্ণব অপরাধ, করতে হবে না, গায়ে হাত দিতে হবে না। আমি গায়ে হাত দিচ্ছি বা হাত দিতে চাই, এই মনে করলেই তো অপরাধ হচ্ছে। এই গতকাল একজন প্রশ্ন করেছেন, গতকাল না পরশু ইউটিউবে দেখলাম, তিনি ওইটা বলছেন যে আমার না এরকম সবসময় মনে হয়, চাই না তবু মনে আসে, তো এটা কি পাপ না অপরাধ না অনর্থ? তো সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করলাম যে না, বিশদে জেনে তো বলা যাবে না। তো প্রথমত হচ্ছে, যদি বৈষ্ণবের প্রতি হয় এই মনে মনে, তাহলে অপরাধ। সাধারণ ব্যক্তির প্রতি হলেও খুব খারাপ, সেটি পাপ। আসছে কোথা থেকে? অনর্থ থেকে, রোগটা থেকে। রোগটা আমার রয়েছে, ওই যাকে দেখছি তাকেই ভোগ্যা মনে করছি, ভোগ্য মনে করছি। আর বৈষ্ণবের প্রতি মনে করলে ভয়ঙ্কর অপরাধ হচ্ছে। অতএব সভ্যতার দ্বারা তিনি করছেন না ঠিকই, কিন্তু মনে ভাবছেন ওটাও করা, মনের দ্বারা করা। তাকে আমার ভোগ্য মনে করা, বৈষ্ণব বা বৈষ্ণবীকে আমার ভোগ্য মনে করা সর্বনাশ। এইটি যদি না চলে যায়, এবং এইটি হওয়ার জন্য যদি তার কাছে গিয়ে ক্ষমা না চাওয়া হয়, যে আপনার প্রতি আমার একটা অপরাধজনক ভাবনা এসছে, কি আমি বলতে পারছি না কারণ আমি প্রচণ্ড অসভ্য, আপনি আমাকে ক্ষমা করুন, এই বারবার হলে যদি না বলা হয়, তাহলে তার ওই ওই সঙ্গ থেকে বিচ্ছেদ হয়ে যাবে। এটা বলতে গিয়ে তো আরো দুর্বিপাকে ফেলা হবে, ওই মহিলাকে একটা মানে কি বলবো লজ্জাজনক পরিস্থিতিতে ফেলা হবে। হ্যাঁ, তাহলে ওই কনিষ্ঠ অধিকারী তিনি তো ভক্ত প্রায়, অতএব তিনি জানেন, আত্মা আর দেহ সম্বন্ধে জানেন। তাকে বুঝতে হবে যিনি আত্মা, ইনি মধ্যমা, ইনি আমার গুরু, ইনি আমার মা। ওই জন্য তো একদিন বললাম না, ওইটা করতে পারলে হবে, না হলে আবার নরক হয়ে যাবে। তিনি আমার মা, তিনি সম্মানিয়া, তিনি শরীরটি নন, তিনি শরীর দ্বারা ভগবানের সেবা করেন, ইনি পরমা সুন্দরী, কৃষ্ণের ভোগ্যা, কৃষ্ণের ভোগ্যা। আমি কৃষ্ণের ভোগ্যাকে আমার ভোগ্য মনে করে সর্বনাশ করে ফেলছি। ও হে মন, তুমি এখনই থামো, যদি না থামো তোমাকে গিয়ে বলতে হবে ওনার সামনে, তখন আরও বিপদে পড়ে যাবে। বুঝলেন প্রভু, খুব সিরিয়াস কথা। তুমি যদি এখনই না থামো, আর একবার যদি ভাবো, আমি তোমাকে গিয়ে বলা করাবো ওনার সামনে যে আমি এইরকম অন্যায় ভেবেছি, আপনি আমাকে ক্ষমা করুন, পায়ের ধুলি দিন, আমাকে আপনার পুত্র বলে লালন পালন করুন। অতএব দোষ এলে ক্ষমা চাইব, তার চেয়ে ওই সভায় আসার আগে ওইগুলোকে মার্জন করতে হয়। মন, তুমি যেখানে যা করো করবে, সেখানে পাপ করো, অন্যায় করো, নরক হবে তোমার, কিন্তু এখানে করো না, ভয়ঙ্কর পতন হয়ে যাবে। কারণ অপরাধ পাপ অপেক্ষা ভয়ঙ্কর, এইটা বলে ঢুকতে হবে, যে ঢুকে বললেই হবে না সবাই। এই প্রাকৃত জগতের সভ্যতা নিয়ে যে বললেন না, যে সবাই ঢোকার সভ্যতায়, যোগ্যতায় সভ্যতা, অ্যামেজিং, অপূর্ব সুন্দর বাক্য ঠাকুর মশাই লিখেছেন। সভ্যতা শব্দের অর্থ সবাই বসিবার যোগ্যতা। ও হে মন, আমি এখন যে সবাই যাচ্ছি সেখানে বৈষ্ণব বৈষ্ণবীগণ আছেন, এবং তারা পরম সুন্দর এবং পরমা সুন্দরী। তুমি এই সভায় ঢোকার আগে তোমার এই প্রাকৃত সভ্যতা পরিত্যাগ করে এখনই বুঝে নাও যে তুমি এনাদের চরণের রেণু হওয়ার যোগ্য নও, এবং কেউ তোমার ভোগ্য নন। তারপরে সেই সবাই ঢুকতে হবে, ফট করে ঢুকে গেলে হবে না, সর্বনাশ হয়ে যাবে। লাইকিং ডিসলাইকিং এর র্যাডারটা যদি না থাকে, তাহলে হাউ ওয়ান শুড গেট ম্যারিড, হাউ ওয়ান শুড গেট ম্যারিড ইন দ্য বৈষ্ণব সোসাইটি, দেয়ার ইজ নো র্যাডার অফ লাইকিং অর ডিসলাইকিং। তাহলে লাইকিং আর ডিসলাইকিং যেখানে আসছে, এটা কার লাইকিং বলুন তো? শরীরের লাইকিং। বৈষ্ণব সবাই যাচ্ছি আমি বিয়ে করবো বলে, তা তো আর নয়, যে আই এম গোয়িং দেয়ার টু ম্যারি, তা তো আর নয়। এখানে তো ওই প্রসঙ্গই নেই। আমি বৈষ্ণব সবাই যাচ্ছি, সেখানে আমার একজনের সঙ্গে বিয়ে হয়ে যাবে, কারণ আমার একটা লাইকিং ডিসলাইকিং, আমার একটা আকর্ষণ রয়েছে। এটা তো বৈষ্ণব সবাই যাওয়াই হচ্ছে না, তো পতনের মুখে যাওয়া হচ্ছে। তাহলে তো অবৈষ্ণবী বিবাহ করতে হয়। না না, বৈষ্ণব বিবাহ হবে, বৈষ্ণব বিবাহ হবে, সেখানে বিবাহের পূর্বে বৈষ্ণবতা চাই, তবে বৈষ্ণব বিবাহ হবে, নয়? তা বিবাহের পূর্বে বৈষ্ণবতা হলে লাইকিং ডিসলাইকিং সেটা হবে কি, যে ইনি একজন বৈষ্ণবী এবং আমার এখনো ইন্দ্রিয় সংযম হয়নি। এখন ইনিও যদি
গৃহে থেকে হরিভক্তি করতে চান, আমি এনাকে বৈষ্ণবী পদে গ্রহণ করে এনার পানি গ্রহণ করব। বললেন না, গৃহিণী গৃহ, সেইটা বৈষ্ণব বিবাহ হবে। আমি আমার স্থিতি বুঝতে পারছি, উনিও যদি আগ্রহী হন, উদ্দেশ্য হবে হরিভজন করব আমরা গৃহে থেকে। উদ্দেশ্য এমন নয় যে আমি আমার কামনার যেসব লালসা সেগুলি পরিতৃপ্ত করে নেবো এনাকে দিয়ে, তাহলে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। বৈষ্ণব বিবাহটা ওই রকম ব্যাপারই নয়। বৈষ্ণব বিবাহের উদ্দেশ্য কি? যে গৃহে থেকে হরিভজন করব যাতে আমার পতন না হয়। কারণ এখন যদি গৃহে না যাই তাহলে আমার মনে দৌরাত্ম্য বাড়তে থাকবে, ওই এখন যেটা বলছেন ওইগুলো সব বাড়তে থাকবে। যাতে না হয় রেস্ট্রিক্টেড থাকতে পারি, সেই জন্য বিবাহ করব। এবং সেই বিবাহে পুত্রকন্যাও আসবে, তারাও হরিভক্তি করবেন। যাতে সৌভাগ্যবান সুকৃতিবান আত্মা আসেন, সেই প্রচেষ্টা সেই ধারণার সঙ্গে তার সঙ্গে সংজ্ঞাদি করব, যাতে এই ভালো আত্মারা আসে। যা চিন্তা করবে ওই সঙ্গে সঙ্গে সেই রকম আত্মা আসবে। আসরিক প্রবৃত্তি থাকলে অসুর পুত্র অসুর কন্যা হবে, সর্বনাশ করে দেবে পরিবারে। আর যদি সেই সময় চাওয়া হয় যে ভগবান কৃপাপূর্বক তোমার কোনো ভক্তকে পাঠাও, যে আত্মা ভজন কমপ্লিট করতে পারেননি, এইখানে সে ভজন কমপ্লিট করবেন, পূর্ণ করবেন, তাহলে সেরকম আত্মা আসবে। সেখানে কামনা লালসা থাকলে অপরাধ হয়ে যাবে। অতএব সেইটি যদি উদ্দেশ্য হয়, সঙ্গের উদ্দেশ্য যদি সেইটি হয় যে ভালো আত্মা এখানে জীবন লাভ করে হরিভজন করে নিন, তখন সেই উদ্দেশ্যে বিবাহের মধ্যেও কাম লালসা থাকবে না। বৈষ্ণব বিবাহ সহজ নয় তো, এই যে অন্য জায়গায় সব করছে, ওরা সব নাচ গান করছে আর বিবাহ হয়ে যাচ্ছে, ওটা বৈষ্ণব বিবাহ হচ্ছে না তো। বললেন তো ভক্তি ঠাকুর মহাশয়, বললেন, আর কি বলবেন? তাহলে আপনি যেটা বলছেন বৈষ্ণবিজমের র্যাডার দেখে আমি বৈষ্ণবী নির্ণয় করব, নট বডি অর মাইন্ড অর অ্যাটিটিউড এইসব দেখে না। হ্যাঁ, এগুলো দেখে নয়। আমার শরীরের ভোগ্যা শরীর বিবাহ করব, সেটা বৈষ্ণবতার বিবাহ নয়। হরিভজন করব, ইনিও কি হরিভজন করবেন? তো সেই ক্ষেত্রে কি ওই এইজ টেজ তাহলে তো দেখা উচিত না এরকম। দেখা গেল যে একটু বয়স্ক মহিলা কিন্তু তিনি বৈষ্ণবী, তো এরকম মহিলাকেও কি মানে এইসব বয়স কাস্ট ক্রিড এগুলো তো তাহলে দেখা উচিত না, যদি বৈষ্ণব হিসেবেই দেখালাম। আর যিনি বিবাহ করবেন তিনি সব দেখবেন কেন? তার অভিভাবক অভিভাবিকা যে বৈষ্ণবী তারাই তো দেখবেন। এই যে আমাদের এখন ধারণা হয়েছে না, ছেলেটা দেখে নেবে মেয়ে বিয়ে করে নেবে, মেয়েটা দেখে নেবে ছেলেকে বিয়ে করে নেবে, তো বর্তমান জগতে হয়েছে আজকাল। বৈষ্ণব বিবাহ এরকম ছিল না তো। বৈষ্ণব বিবাহে তাদের অভিভাবক অভিভাবিকা জানেন যে সন্তান আমার এরকম, সে সন্ন্যাস নেওয়ার যোগ্য নয়, তার এখনো সব প্রবৃত্তি অন্তর্মুখী হয়নি, অতএব অযোগ্য হয়ে যদি গৃহত্যাগ করে সর্বনাশ হয়ে যাবে, ভজন করতে পারবে না। একে বিবাহ দিয়ে গৃহে থেকে ভজন করাতে হবে। দেখি এরকম পাত্রী কোথায় পাওয়া যায়, অভিভাবক অভিভাবিকা করবেন। যদি মাতা পিতা বৈষ্ণবী না হন, এরকম অভিভাবক আছেন, তাদের কাছে গিয়ে বলতে হবে যে আমি জানি আমার স্থিতি এরকম, আমাকে গৃহে থেকে ভজন করতে হবে। যদি এরকম আপনি আমার প্রতি কৃপা করেন, গৃহের ব্যবস্থা করেন, তাহলে বৈষ্ণব জনোচিত আশীর্বাদ হবে। সবই নিজে করে নেবো কেন? নিজে করে নেবো মানে তো। আপনি বলছেন যে বৈষ্ণব ধর্মে লাভ ম্যারেজ কনসেপ্টটাই নেই? বৈষ্ণব ধর্মে কোথাও এরকম দেখা যায়নি, সাধারণত দেখা যায়নি। অভিভাবক এখন তো এই কয়েক দশক এরকম হয়েছে, আগে তো আমাদের গ্রাম বাংলাতেও বা ভারতবর্ষেও দেখে শুনেই বিবাহ হতো, দেখে শুনে জেনে বুঝে বিবাহ দেওয়া হতো। এখন সেটা আর পছন্দ হচ্ছে না, আমরা নিজেরাই বিবাহ করছি, বিবাহ করে বিপদেও পড়ছি। এখন বেশিরভাগ বিবাহই তো স্থিতি পাচ্ছে না, স্থির হচ্ছে না, হচ্ছে কি, আবার অনেকে ওই জন্য করছেন না। আমি দেখছিলাম সেদিন কত পার্সেন্টেজ ছেলেরা বলছে না আমরা আর বিয়ে করবো না, কত পার্সেন্টেজ মেয়েরা বলছে না আমরা এই স্বয়ংবর হয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়ে বাঁচবো, বিবাহ করবো না। কারণ কি? কারণ তারা উদাহরণ দেখেছেন তাদের আগে যে কি হচ্ছে, কি ধারণা করে বিবাহ করা হচ্ছে আর কি ফল হচ্ছে। এইটা তখন ছিল না, যখন একটা সৎ উদ্দেশ্য নিয়ে অভিভাবক অভিভাবিকা তারা স্থির করে দিতেন। সেটাও সবসময় স্থির নয়, যদি হরিভক্তি না থাকে সেখানেও কোনো গ্যারান্টি নেই। কিন্তু হরিভক্তি যেখানে আছে সেখানে তো কনিষ্ঠ অধিকারী তিনি তো একা নন, তার তো গুরুদেব আছেন, শিক্ষা গুরুদেব আছেন, অন্যান্য আপনি যে বললেন মধ্যম অধিকারীদের সবাই যাচ্ছেন, সেখানে মধ্যম অধিকারী আছেন, তাদের কাছে পরামর্শ নেবেন না বিবাহের মতো এত বড় একটা ব্যাপারে। কিছু দরকার হলে আমরা গিয়ে হাত পেতে বলি যে 10টা টাকা দিন, খুব দরকার পরে দিয়ে দেবো, বলি না? সামান্য দরকারে, বা আমার এই জিনিসটা হচ্ছে, কী করা যায় বলুন তো, ওখানে একটা ঘর কিনছি, ওখানে কিনবো কিনা, ধামে কিনবো কিনা, কোনখানে মন্দিরের কাছে কিনবো কিনা, বা এখানে কিনবো কিনা, আমরা তো নিই অনেকের পরামর্শ। আর বৈষ্ণব বলছেন বিবাহ করবেন, সেখানে মধ্যম বা উত্তমের কোনো সহায়তা নেবেন না,
তাহলে বৈষ্ণবীয় বিবাহ হচ্ছে জানবো কি করে? কনিষ্ঠ বিচার করবেন কি করে, না প্রভু? কি চুপ হয়ে গেলেন যে? ভেরি টাফ, হ্যাঁ? ভেরি টাফ প্রভু, ভেরি টাফ প্রভু, এটাই বলবো। দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ, প্রণাম। টাফ মানে কি? কঠিন তো বটে, হরিভজন কঠিন তো বটে। এত জন্ম চলে গেছে, কোনোদিন করিনি, বুঝতে পারছি না আমরা। এর আগে আমি সাপ ছিলাম, ব্যাঙ ছিলাম, কীট পতঙ্গ ছিলাম, বৃক্ষ ছিলাম, বাঘ, হরিণ, সিংহ সব ছিলাম, অন্যান্য অনেক অনেক রকম মানুষ ছিলাম। কখনো চীন দেশে জন্মেছি, কখনো জার্মানিতে জন্মেছি, কখনো শ্রীলঙ্কায় জন্মেছি, কখনো সমুদ্রে জন্মেছি, মাছ ফাছ হয়েছি, হ্যাঁ, তিমি মাছ হয়েছি, কোনোদিন হরিভজন করিনি। বহুবার, বহু জন্ম মানুষও হয়ে গেছি, অনাদিকালে কতবার মানুষ হয়ে গেছি, তখনও হরিভজন করিনি। এই জন্মে হরিভজনের ঠিকানা পেয়েছি, তা সহজ বললে হবে কি করে? তো টাফ তো হবেই, বুঝেছি আমরা টাফ, এটা ভালো। আর যারা ইজি মনে করছেন তারা সেজেগুজে নাচ থেকেই বিবাহ করে নিচ্ছেন। আমি সেদিন দেখলাম একটা ব্রহ্মচারী নাচ দেখাচ্ছে, তারপর ঘুরিয়ে ক্যামেরাটা এমন জায়গায় এনে দেখাচ্ছে, সে দেখা যায় না, যে জায়গাটা, যে অঙ্গটা, যে ব্যক্তির যে অঙ্গ দেখাচ্ছে দেখা যায় না, কিন্তু নৃত্যের নামে সেইগুলি এখন ওইগুলি লোকে দেখতে চেয়েছে। অতএব যেখানে যারা মনে করছে বাহ আমরা হরিভজনে এসে গেছি, কি বলে কৃষ্ণ কনসার্সনেসে এসে গেছি, খুব আনন্দ, সেখানে তারা ওই নাচ গান করছে, আর নাচ গানের স্টেজ থেকে ফিরে গিয়ে তারা ভাব ভালোবাসা করছে, আর সর্বনাশ হচ্ছে। তো টাফ যে বুঝতে পেরেছেন তো ভালো কথা, টাফ তো বটেই। যত শ্রবণ কীর্তন করবো আমরা তত বুঝতে পারবো যে হ্যাঁ টাফ। আর টাফ যারা বুঝছে না তারা ভুল বুঝছেন। টাফ বুঝেছেন মানে উন্নতি হচ্ছে, হেসে গেলে পরীক্ষাটা দিয়ে দেবো, চাকরি পেয়ে যাবো, এটা ভুল ধারণা। এই যারা পড়াশোনা করছেন, সিলেবাস দেখছেন, রেজাল্ট দেখছেন, কতজন পরীক্ষা দেয়, কতজন চাকরি পায়, কিভাবে পড়াশোনা করতে হয় বুঝতে পেরেছেন, বা ফেল করেছেন একবার, তাঁরা বুঝেছেন যে একটা চাকরি পাওয়ার পরীক্ষা কত টাফ। টাফ যারা বোঝেন তারা ভাগ্যবান, তাদের শ্রবণ কীর্তন হচ্ছে। যতদিন টাফ এই সিদ্ধান্তটা হয়নি ততদিন শ্রবণ কীর্তন হয়নি। আর কি বলবেন? না প্রভু, আর কিছু বলেননি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ।